এটা তো রাজার দেশ, সেই কারণে বসার জায়গাগুলো রাজকীয়ভাবে করে রেখেছে। দেখো, আমার কাছে যদি ড্রোন থাকতো না, জাস্ট ওয়াও লাগতো। সৌদি আরবের এই যে ফেমাস খেজুরের বাগান, এই দেখো দোতলা মাটির বাড়ি থেকে ভিউ দেখো। আমি এখন গুফার ভিতরে ঢুকছি, মাটির গুফা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমি সৌদির গ্রামের বাড়ি আল কাসিমে এসেছি। আর গ্রামে এসে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সবকিছু না শেয়ার করতে পারলে তাহলে তো বেকার আসা। তাই আমি সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। চলো হালকা করে কিছু টিফিন করে নিই, তারপরে যাব ব্লগ বানাতে। তো আজকে আমি কি টিফিন করছি তোমাদেরকে দেখাই। দুটো ব্রেড নিয়ে সেকে নিয়েছি, এখানে অল্প করে একটু শসা কেটে নিয়েছি, আর এই হচ্ছে চিজ। তো এই চিজটা দিয়ে আমি ব্রেডটা খেয়ে তারপরে সুন্দরীকে নিয়ে বের হবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো টিফিনটা আগে করে নিই। টিফিন করে বাইরে বেরিয়ে এসেছি, সুন্দরীকে আমি বাইরে রেখেছিলাম। তো চলো এবার স্টার্ট করে বেরিয়ে যাই। তোমরা ভালো করে দেখো, এত সুন্দর রাস্তায় কোনো গাড়িও নেই আর কোনো লোকজনের তো দেখাই নেই, কারণ আল কাসিমের জনসংখ্যা নেই বললেই চলে, খুবই সীমিত জনসংখ্যা। সেই কারণে রাস্তাঘাট একদম ফাঁকা, চারিদিকে শুধু মরুভূমি। তো বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব আল কাসিমের একটা সুন্দর হেরিটেজ সাইট। এই হচ্ছে হেরিটেজ সাইট, তো খুবই সুন্দর। এটা কিন্তু পুরো মাটির তৈরি। তোমাদেরকে একবার দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ? এই মাটি আর সেই তুষ বলি যেটাকে, সেই তুষ দিয়ে তৈরি। আর এই হচ্ছে মেন গেট। এই গেটের ভিতরে একটা বাংলাদেশি দাদা কাজ করছে। আমি কিন্তু বললাম দাদাকে, আচ্ছা তার আগে দেখাই। এই দেখো, এই হচ্ছে কালচারাল হেরিটেজ। আমার কাছে যদি ড্রোন থাকতো না, জাস্ট ওয়াও লাগতো। আচ্ছা এবার বলি, ওই যে সামনে বাংলাদেশি দাদা কাজ করছে ওখানে, তো আমাকে বললো এখান থেকে লাভ মেরে ভিতরে আসো, এসে ভিডিও বানাও। এখান থেকে উঠে লাভ মেরে যাই। আমি বলি পুলিশ যদি কিছু বলে, বলছে কোনো অসুবিধা নেই, আমি আছি তো। সো বন্ধুরা, লাভ মেরে তো চলে আসলাম ভিতরে। তো চলো তোমাদেরকে এবার আমি কাঠের চরকাটা দেখাই। তোমরা অনুমান করো যে এটা কত পুরানো দিনের চরকা হতে পারে। আর এইখানে একটা জাল দিয়ে ঘেরা আছে উপরে। ও মাই গুডনেস, আমি ঝুঁকে দেখছি, দেখতেই পাচ্ছি না। এই পাথর দিয়ে এরকমভাবে একটা মানে লম্বা করে গর্ত করা আছে। এটা কি জিনিস আমার তো ঠিক জানা নেই। ওইটা মনে হচ্ছে বাংলাদেশি দাদা ভালোভাবে বলতে পারবে। তো বাংলাদেশি দাদার কাছে যাওয়ার আগে চলো একটু ভিতরের দিকে ঘুরে দেখে আসি। এই দেখো, এই হচ্ছে একটা প্রবেশ পথ। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এখানে সুন্দর একটা হারকিন জ্বলছে, আর পুরো মাটির তৈরি। মানে একটা আলাদা রকমের ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো ভুতুড়ে বাংলোতে ঢুকে পড়লাম। এই দেখো, এখানে সব সৌদিদের বসার জন্য সুন্দর করে সব ফর্সা বিছিয়ে রেখেছে। আর এই সাইডে দেখো, আমি এখন গুফার ভিতরে ঢুকছি, মাটির গুফা। তো গুফার ভিতরে ঢোকার পরে দেখো, এখানেও হারকিন জ্বলছে, প্লাস দেখো চারিদিকে শুধু মাটি আর মাটি দিয়ে তৈরি। তো আমাকে তোমরা কম দেখো, এই গুফা দেখো, মাটির জিনিস দেখতে পাচ্ছ। সৌদি আরবে এখনো এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর এইখানে আর একটা বসার সিট করে দিয়েছে। দেখো, এইখানে কিন্তু একটা জিনিস দেখলাম, প্রতিটা জায়গায় হারকিনটা জ্বলছে। আর উপরে সেই নারকেল পাতার ডাঁটা যেটাকে বলি নয়, সেই ডাঁটা দিয়ে এই উপরের কাজগুলো, কারুকার্যগুলো করা আছে। আর দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন প্রতি সপ্তাহে, যেটা আমরা গ্রামের ভাষায় বলি নাতা দেয়, নাতা দিয়ে রেখেছে। আর এই হচ্ছে সুন্দর, দেখো এর পাশে আর একটা বসার জায়গা করা আছে। কি দারুণ লাগছে দেখো। তো এই হচ্ছে এখনো পর্যন্ত সৌদি আরবের যে কালচার, এগুলো সব সেই পুরানো দিনের স্মৃতি এখনো এরা ঠিক ধরে রেখেছে। দেখতেই পাচ্ছ, এই দেখো চারিদিকে শুধু মাটি আর মাটি। এখানেও একটা হারকিন জ্বলছে, এখান থেকে আর একটা দরজা আছে। তো আমি এখন যাব না, চলো এবারে অন্য সাইডটাই তোমাদেরকে নিয়ে যাই। সো বন্ধুরা, আমি তো এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, রিয়েলি বলছি, আমি তো মানে ভাবতেই পারিনি যে এর ভিতর দিক থেকে আবার ঘরও আছে। দেখো তোমরা, এই দেখো, এই যে ঘর, ও মাই গুডনেস, কি দারুণ লাগছে দেখো। এই হচ্ছে ওই পাশ থেকে, আমি তো জানিই না যে এর ভিতর দিক থেকে ঢোকার রাস্তা আছে। এই দেখো, এখানেও একটা গেট করা আছে। আর এই হচ্ছে আমার জীবনের প্রথম দেখা মাটির সিঁড়ি, তাও দোতলায় ওঠার জন্য। তো চলো আমি দোতলায় উঠে দেখি এর ভিতরে কি আছে। বাট আমার কিন্তু ভয় করছে, তার কারণ হলো কেউ নেই, আমি একা। সেই বাংলাদেশি দাদা সেই মাথায় কাজ করছে। আর তোমরা তো জানো হেরিটেজ সাইট মানে একটু ভয়ের কারণও থাকে। তো অনেক পুরানো দিনের ঘর বাড়ি তো। এ সাবাস, কি সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে, আবার এর উপর দিক থেকেও সিঁড়ি আছে।
তবে আমি আর উপরে যাব না, কারণ একা আছি তো, উপরে না যাওয়াই ভালো। আর এই দেখো হারকিন সব জায়গায় জ্বলছে, আর এইগুলো পুরোপুরিভাবে মাটির তৈরি দোতলা বাড়ি। এবার তোমাদেরকে এই জানালা দিয়ে আমি ভিউটা দেখাই বাইরের। এই দেখো দোতলা মাটির বাড়ি থেকে ভিউ দেখো কি সুন্দর লাগছে। তো এই হচ্ছে আজকের ভিউ। তো আর বেশিক্ষণ থাকবো না, গা ছমছম করছে, চলো নিচে চলে যাই। একা তো, আর এই দেখো না যে সিঁড়ি দিয়ে উঠলাম, সেই সিঁড়ির মানে স্পেসটা খালি দেখো একবার, মানে কি বলবো, 2 হাত হবে এরম করে নিচু হয়ে তো ঢুকলাম, আর নিচু হয়ে বেরোতে হবে। আর বেশি যদি মোটা মানুষ হয়ে যায় সেই সিঁড়ি দিয়ে মনে হচ্ছে আসতেও পারবে না এই উপর দেখার জন্য। তো এর পাশে আবার একটা রুম আছে, আমি ওই দিক থেকে লক্ষ্য করলাম, এই দেখো। তো চলো আমি এখন নিচে চলে যাই, গিয়ে ওই সাইডটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে মাটির সিঁড়ি দিয়ে আবার নেমে যাচ্ছি নিচের দিকে, এবার যাব ওই সাইডটাই। আমি নিচে চলে এসেছি, চলো এবার ওই সাইডটাই যাবো। আর তোমরা তো জানো সৌদি আরবের রোদ্দুর মানে ও মাই গুডনেস, বাইরে তো চোখই রাখা যাবে না। তো এই গেট থেকে আমি বের হচ্ছি, ওই দেখো সামনে অনেক খেজুর গাছ। সো বন্ধুরা আমি তো সেই গেট দিয়ে বার হলাম, বার হয়েই দেখছি প্রচুর খেজুর গাছ। তো খেজুর গাছে খেজুর ভর্তি হয়ে আছে। আচ্ছা পিছনের দিকে কত বড় এরিয়া দেখো, আর খেজুর কত সুন্দর লাগছে। এই হচ্ছে এই সাইড, মানে ওই সাইডটা হচ্ছে পুরো দোতলা মাটির বাড়ি, আবার এই সাইডটাও মাটির সব। এখানে মনে হচ্ছে কিছু ভাড়া টাড়া দেয়। দাদা এইটার নাম কি? ওই হচ্ছে এই 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 পুরো জায়গাটার নাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তো ওইটা হচ্ছে বাংলাদেশি দাদা কাজ করছে। তো দাদা এটা মনে হচ্ছে দেখাশোনারে করে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো তার জন্য কিন্তু তোমাদের থেকে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই আমি আশা করি। তো চলো এবার তোমরা দেখো সৌদি আরবের এই যে ফেমাস খেজুরের বাগান। তো খেজুর গাছে খেজুর হয়ে আছে দেখো, পুরো ভর্তি হয়ে গেছে। তোমরা এবার ভাবো এই যে এত খেজুর গাছ, খেজুর গাছে যে এত খেজুরও হয়েছে, এইগুলো যখন রেডি হবে তাহলে কত মন মন খেজুর হবে তোমরা একবার ভাবো। এই হচ্ছে সামনে হেরিটেজ সাইট, যেটা আমি মানে এক্সপেক্টই করিনি যে এর পিছনে এত খেজুর বাগান আছে। এই ভিতরে আসতে তবে বুঝতে পারলাম যে মানে এত খেজুর গাছ। আর খেজুর গাছের সাইজগুলো দেখো, সব বড় বড় সাইজ। আর খেজুর, ও মাই গুডনেস, সব খেজুর গাছে খেজুর ভর্তি হয়ে আছে। আর জল দেওয়ার জন্য পাইপগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা খেজুর গাছের হচ্ছে সাথে পাইপের ব্যবস্থা করা আছে। যেহেতু কেউ আর বালতি বালতি করে তো জল দিতে পারবে না, সেই কারণে সব পাইপের ব্যবস্থা করেছে। ওই যে মুখগুলো খুলে দেবে, এখানে জল ভর্তি হয়ে যাবে। তো ডেলি কিন্তু জল দিতে হবে, কারণ গরম প্রচুর পড়ছে তো সেই কারণে। আমি যত যাব তত শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। তো বন্ধুরা চলো এবার বাংলাদেশি দাদা যে বললো, আমি দরজাটা খুলে দিচ্ছি, এবার আমি তোমাদেরকে মাজলিসটা দেখাই। তো বন্ধুরা এই দেখো আমাদের বাংলাদেশি দাদা অলরেডি আমার জন্য দরজা খুলে দিয়েছে। রিয়েলি বলছি খুব হেল্প করে। তো এখানে লেখাই আছে আল মাজলিস। তো এইটা হচ্ছে সৌদিদের বসার জায়গা। আমি তো ওই সাইডে ভিডিও বানিয়ে এসেছি, ওই যে দোতলা বাড়িটা মানে মাটির বাড়ি। এই দেখো এই হচ্ছে বসার। অনেক অনেক ধন্যবাদ দাদা, আবার একটা পানির বোতলও দিল। এই দেখো এই হচ্ছে সৌদিদের মাজলিস, যেটাই সৌদিরা বসে সব গল্প আরে করে। দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় একটা করে টিস্যু পেপার রাখা আছে, এখানে বক্স রাখা আছে। আর মানে জাস্ট ক্লিন, প্লাস এখানের যে সৌন্দর্যটা তোমরা খালি দেখো, কি দারুণ লাগছে। এইখানে হচ্ছে মেন লোক বসবে, বাদ বাকি মানে রাজার দেশে তো রাজকীয়ভাবে সব ব্যবস্থা করা থাকে। এইখানে মেন লোক বসবে, আর চারিধার থেকে সবাই বসে আর হচ্ছে বক্তৃতা শুনবে। যেহেতু রাজার দেশ তো সেই কারণে রাজকীয়ভাবে সব কিছু এখানে ব্যবস্থা করা থাকে। আর তোমরা দেখো নিচে এই যে ফার্সাগুলো বেছানো আছে, ফর্সার উপরে ফর্সা বিছানো, এইগুলো একটা ফর্সা, তার উপরে আবার এই ফর্সা, মানে কার্পেট জাতীয় জিনিস, যেটাকে আমরা আমাদের দেশের ভাষায় বলি। তো এই হচ্ছে সুন্দর মাজলিস, তোমরা আরেকবার দেখে নাও। সো বন্ধুরা মাজলিস থেকে তো বেরিয়ে পড়লাম, এই হচ্ছে মাজলিসের দরজা। চলো এবার বাংলাদেশি দাদাকে একটু ধন্যবাদ দিয়ে আসি, আমাকে অনেক হেল্প করলো ভিডিও বানানোর জন্য। তো দাদা এখন কাজ করছে। আর এই হচ্ছে মাজলিসের বাইরের দৃশ্য। তো এই হচ্ছে মাজলিস পুরোটা। আর ওই হচ্ছে দোতলা ঘর, মানে যেটা হচ্ছে মাটির তৈরি। আর এইখানেও বসার জন্য সব ব্যবস্থা করা আছে, আর পুরো চারিদিকে খেজুরের বাগান। তো বন্ধুরা এই মাজলিস থেকে ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি করা আছে, এই দেখো। তবে আর উঠবো না, অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমাকে চলে যেতে হবে, কারণ সৌদি আবার ফোন করলে অসুবিধা হয়ে যাবে। তো বাংলাদেশি দাদাকে দেখি। দাদা ভাই,
অনেক অনেক ধন্যবাদ দাদা, আসছি। তুমি যে হেল্প করলে, আমি ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে অনেক করে বললাম, ঠিক আছে? তো তুমি পরে ভিডিওটা দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, ব্লগটা এই জায়গাতেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমাকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, দাদা কিন্তু এই গেটের চাবিও খুলে দিয়েছে আমার জন্য, বলে এখান থেকে তুমি বেরিয়ে যাও, আসার সময় এসছো লাফিয়ে, যাও তুমি গেট দিয়ে। তো কেমন লাগলো প্লিজ আবারও বলছি কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে।